হাই স্টুডেন্টস, আমরা আগের 3টে ক্লাসে ব্যাংকিংকে ক্লাসিফিকেশন পড়ছিলাম, মানে ব্যাংকের বিভিন্ন শ্রেণীবিভাগ পড়ছিলাম। তো আগের 3টে ক্লাসে আমরা পড়েছি যে ব্যাংক যে 3 রকমের হয়, কমার্শিয়াল এবং কোঅপারেটিভ ব্যাংক সম্বন্ধে পড়াশোনা করেছি। আজকের ক্লাসটাতে আমাদের থাকছে ডেভেলপমেন্ট ব্যাংক। ডেভেলপমেন্ট ব্যাংক মানে কি কাজ, মেইনলি এদের কাজ হচ্ছে কি বড় প্রজেক্ট এবং ছোট প্রজেক্ট উভয়ই ভালো করে মানে কি হ্যান্ডেল করা এবং সেখানে লোন দেওয়া। বড় প্রজেক্টে হচ্ছে কি যে মানে কি যেখানে মানে কমার্শিয়াল ব্যাংকে সচরাচর লোন দেয় না, কারণ সেখানে সিকিউরিটি খুব কম থাকে বলে। তো এখানে এদের হচ্ছে বড় প্রজেক্টে এবং ছোট প্রজেক্টে উভয় দিকেই হচ্ছে এদের ভালো এক্সপেরিয়েন্স আছে, তো এরাই হচ্ছে কি লোন দেয়। তো এই ডেভেলপমেন্ট ব্যাংক আমরা চাকরি পরীক্ষা হিসেবে 6টা ভাগে ভাগ করলাম, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নাবার্ড, সিডবি, ইফসি, এক্সিম ব্যাংক, এনএইচবি আর হচ্ছে মুদ্রা। কি বললাম? নাবার্ড, সিডবি, এসআইডিবিআই, ইফসি, আইএফসিআই, এক্সএম, ইএক্সআইএম, তারপরে এনএইচবি আর হচ্ছে মুদ্রা ব্যাংক। ঠিক আছে? তো এর মধ্যে এই 6টার মধ্যে আমরা প্রথমে শুরু করছি নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই ব্যাংকটি যখন চালু হয়, মানে চালু করার আগে 1981 সালে প্রথম একটা অ্যাক্ট পাস করা হয়, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যাক্ট 1981 সালে। তো এই অ্যাক্টের হচ্ছে কি মানে কি যে অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করা হয় যে ব্যাংককে প্রতিষ্ঠার মাধ্যমে। 1982 সালে বি সিভারামন্ট কমিটি এর রিকমেন্ডেশনে 12ই জুলাই 1982 সালে হচ্ছে এই নাবার্ডকে প্রতিষ্ঠা করা হয়। এই এই সংস্থার মানে কি যে মেইনলি কাজ হচ্ছে যে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড স্কিম হয় সেটাকে ইমপ্লিমেন্ট করা। কি সেটা? যে এটা এর মেইন ডিউটি হচ্ছে 3টা। একটা হচ্ছে আরআরবিকে সুপারভাইজ করা। আরআরবি বলতে রিজিওনাল রুরাল ব্যাংক। তো এগুলোকে সুপারভাইজ করা মানে কি দিশা দেখানো, কি হিসেবে লোন দেবে, কত পার্সেন্ট সুদ হতে পারে, বা হচ্ছে তার রিক্রুটমেন্ট প্রসেস কেমন হতে পারে, বা যে ক্রাইটেরিয়া কি হতে পারে যে লোন দেওয়ার। তো সমস্ত কিছু এটা আরআরবিকে সুপারভাইজ করাটাই হচ্ছে কি মানে নাবার্ডের কাজ। আচ্ছা, নাবার্ড হচ্ছে আবার যে রিফাইন্যান্স করে, মানে প্রথমত ফাইন্যান্সিং এজেন্সি। এটা অন্যান্য ব্যাংককে, রুরাল ব্যাংক বা অন্যান্য ফাইন্যান্সিয়াল কোম্পানিকেও যেমন ফাইন্যান্স করে, মানে কি টাকা লোন দেয়, ঠিক তেমনি আবার রিফাইন্যান্সও করে। যেহেতু ওদের ফাইন্যান্স করার পর আবার ওদের টাকা দরকার পড়লো, বিপদে পড়লো, তো সেখানে আবার এরা পয়সা ঢালে। তো এটাই হচ্ছে কি যে নাবার্ডের কাজ। আর 1919 সাল থেকে নাবার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর হচ্ছে কি আন্ডারে চলে যায়। ঠিক আছে? এবার আমরা আসি হচ্ছে সিডবি, যে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। মানে ছোটোখাটো, মানে এমএসএমই আমরা ভাবতে পারি, যে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো সেখানে যাদের কিনা সেসব ইন্ডাস্ট্রি ছোটোখাটো বা মিডিয়াম মাঝারি যে সাইজের যে মানে এন্টারপ্রাইজ আছে বা ব্যবসা মানে কোম্পানি আছে, সেগুলোকে তুলে ধরার জন্য মানে লোন দিয়ে থাকে এই সিডবি। তো এটার হেডকোয়ার্টার হচ্ছে যে লখনৌ। আগেরটার নাবার্ডের যে হেডকোয়ার্টার ছিল সেটা হচ্ছে আমরা মুম্বাইতে আমরা দেখেছি, আর এটার হেডকোয়ার্টার হচ্ছে লখনৌ, উত্তরপ্রদেশে আছে। ক্লিয়ার? ওকে। এটা 1990 সালে প্রথম মানে কি যে প্রতিষ্ঠা করা হয়, আর এর মেইন কাজ হচ্ছে এমএসএমই কে হচ্ছে কি দেখভাল করা। আর এটাও হচ্ছে কি আবার মানে এটা একটা নিজেও একটা হচ্ছে সাবসিডিয়ারি। কার সাবসিডিয়ারি? এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আইডিবিআই। আইডিবিআই এর একটা সাবসিডিয়ারি। আর এটা পরবর্তীতে আবার হচ্ছে কি গভর্নমেন্টের হচ্ছে আন্ডারে চলে যায় এই মানে ইনস্টিটিউশনটা। ঠিক আছে? আমরা দুটো পড়লাম, একটা নাবার্ড পড়লাম, একটা সিডবি পড়লাম। নাবার্ড হচ্ছে এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য লোন দিয়ে থাকে, আর হচ্ছে সিডবি হচ্ছে এমএসএমই কে তুলে ধরার জন্য লোন দিয়ে থাকে। আর আগেরটা নাবার্ডের হচ্ছে কি হেডকোয়ার্টার মুম্বাই, আর এটার সিডবির হেডকোয়ার্টার হচ্ছে লখনৌ। ঠিক আছে? আর দুটোই হচ্ছে কি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে থাকে। এবার আসি আমরা ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো আমরা বুঝেই গেছি যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার কাজ করার জন্য বা ইন্ডাস্ট্রিটাকে কাজ করার জন্য যে যে মানে লোন দিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা আইএফসিআই। এই আইএফসিআই প্রথম প্রতিষ্ঠা হয় 1948 সালে। ঠিক আছে? অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা একটা মানে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন, মানে অনেক বড় অ্যামাউন্টের হচ্ছে কি এরা লোন দিয়ে থাকে। ঠিক আছে? তো এবং সেটা লং টার্ম ক্ষেত্রে লং টার্ম হিসেবে দেওয়া হয়।
যে কোনো তো ব্রিজ হোক না কেন, তারপর হচ্ছে কি যে বড় আর্কিটেকচার হোক না কেন বা বাঁধ হোক না কেন, এরা লোন দিয়ে থাকে এবং সেটা লং টার্মে। শর্ট টার্মে তো অত টাকা শোধ করতে পারবে না। তারপরে আমরা তিনটে বললাম, একটা নাবার্ড, একটা হচ্ছে কি সিডবি, আর একটা হচ্ছে কি যে যে ইফসি বা আইএফসিআই। এবার আমাদের চতুর্থটা রইলো, সেটা হচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। এটা কি যে যখন কেউ এক্সপোর্ট করতে চায় তখনও টাকার দরকার পড়ে, কোনো একটা ম্যানুফ্যাকচারের জন্য দরকার পড়তে পারে। আবার কেউ আবার ইম্পোর্ট করলো না, বিদেশিরা যখন ইন্ডিয়াতে ইম্পোর্ট করবে তখন হেল্প করবে না। মেইন সাধারণত সে মানে কি ক্ষেত্র বিশেষে করতেই পারে, কিন্তু বেশিরভাগটা যাতে ইন্ডিয়া থেকে বাইরে চলে যায় কোনো প্রোডাক্ট, এর জন্য হচ্ছে মানে এক্সপোর্ট করার সময় যে মানে টাকা ধার দেয় বা লোন দেয়। আবার কখনো কখনো ইম্পোর্টের ক্ষেত্রেও দেয়, যে খুব দরকারি মানে কি পড়লো ইন্ডিয়ার জন্য, তখন হচ্ছে কি এই এক্সিম ব্যাংকটা হচ্ছে কি লোন দিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা আমাদের গেল এটা চারটা চলে গেল। এর পরবর্তীতে কিন্তু এটাও এক মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হচ্ছে আন্ডারে চলে আসে। তো চারটা বললাম, একটা হচ্ছে নাবার্ড, সিডবি, ইফসি, এক্সিম। এবার আসবে আমাদের হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক। এটা 1987 সালে প্রথম আসে, মানে একটা অ্যাক্ট পাস করা হয়, ন্যাশনাল হাউজিং ব্যাংক অ্যাক্ট পাস করা হয়। তারপরে 1900 মানে কি 1988 প্রথম এই ব্যাংকটি হচ্ছে স্টার্ট করা হয়। আর এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, মানে দিল্লিতে। আর এটা এই ন্যাশনাল হাউজিং ব্যাংকও হচ্ছে কি রেগুলেট করা হয়। কে রেগুলেট করে? সেটা হচ্ছে আরবিআই রেগুলেট করে। ঠিক আছে। আর এরপর হচ্ছে পরবর্তীতে এটাও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে চলে আসে। এবার বাকি রইল আমাদের হচ্ছে মুদ্রা ব্যাংক। মুদ্রা ব্যাংক 1915 সালে প্রথম আসে, তার মানে মোদি গভর্নমেন্টের আন্ডারে। তোমরা সবাই হয়তো হচ্ছে কি অনেকেই এই একটা স্কিমের নাম শুনেছো, যে যে কি বলে মুদ্রা স্কিম, যেটা মুদ্রা যোজনা। তো এতে এর মাধ্যমে কি যে যা নতুন মানে কি নতুন যে আসা যেসব ইন্ডাস্ট্রি আছে সেই সবকে ফাইন্যান্স করা হয়। তো সাধারণত এটা শিশু কিশোর এবং হচ্ছে তরুণদেরকে এই মানে কি টাকা লোনটা দেওয়া হয়। যারা শিশু তাদের হচ্ছে, একেবারে শিশু বলতে সেটা নয়, তার মানে কি খুব ছোট একটা ইন্ডাস্ট্রিকে হচ্ছে লোন দিচ্ছে, মানে জাস্ট শুরু করলো, খুবই ক্ষুদ্র একটা ইন্ডাস্ট্রিকে লোন দিচ্ছে, সেটা হচ্ছে 50,000 টাকা। তারপর কিশোর যদি ক্যাটাগরির যদি হয় তবে 50,000 থেকে 5 লাখ টাকা, এবং তরুণ অবস্থাতে কি থাকবে সেটা 5 লাখ থেকে 10 লাখ টাকা লোন দিচ্ছে। তার মানে এটা খুবই মাইক্রো ফাইন্যান্স হিসেবে। কেউ দেখা গেল কোনো মহিলা হচ্ছে কাপড়ের ব্যবসা করছে, তো সেখানে তার হচ্ছে কি যে টাকা ধারের দরকার পড়তে পারে, তার টাকা দরকার পড়তে পারে। তারপর কোনো কারণে হচ্ছে সে কোনো একটা দোকান দিতে চাচ্ছে ছোটোখাটো, হাতের জিনিস তৈরি করে বিক্রি করতে যাচ্ছে, তো তার ক্ষেত্রেও হচ্ছে লোন দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই 3 রকমের লোন দেওয়া হয় মুদ্রা ব্যাংকের দ্বারা, একটা শিশু, কিশোর আর হচ্ছে তরুণ। ঠিক আছে, আমরা তাহলে 6 রকমের ব্যাংকের কথা বললাম ডেভেলপমেন্ট ব্যাংকের। একটা হচ্ছে নাবার্ড, সিডবি, ইফসি বা আইএফসিআই, তারপর হচ্ছে এক্সিম ব্যাংক, ন্যাশনাল হাউজিং ব্যাংক, আর হচ্ছে মুদ্রা ব্যাংক। ঠিক আছে, তো এই 6টা ব্যাংকই আমাদের পড়ার ছিল ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে। তো এরপরে আমরা আরও কিছু ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই দেখো, আশা করি তোমাদের জন্য ভালো হবে। ওকে, বাই।